যে চট্টগ্রামে উনার কথোপকথনের পরপরই সেখানে ৩ জন ছাত্র জনতাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গুলি করে হত্যা করে। জনাব ওবায়দুল কাদের সাহেবের সাথে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেবের একটি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে প্লে করি, যেটি ট্রাইব্যুনালে ইতোমধ্যে দালিলিক প্রমাণপত্র হিসাবে গৃহীত হয়েছে। সেখানে দেখা যায় যে ওবায়দুল কাদের সাহেব জনাব আইসিটি প্রতিমন্ত্রী পলককে বলছেন যে ইন্টারনেটটা একটু স্লো করে দাও। তখন পলক সাহেব বলছেন যে জি স্যার করছি, তবে নেত্রীর একটু পারমিশন নিয়ে নেই। তারপরে এটা বলছেন 16 তারিখে বিকাল 5টায়। এরপরে আমরা এখানে 3টি জিনিস দেখিয়েছি। একটি হলো যে নির্দেশদাতা হলেন ওবায়দুল কাদের, অনুমোদনকারী হলেন শেখ হাসিনা এবং কার্যকরী যিনি করলেন, এক্সিকিউট করলেন জুনায়েদ আহমেদ পলক। এখন আমরা দেখিয়েছি যে এটা কি শুধু তাদের কথোপকথনে সীমাবদ্ধ ছিল নাকি এটা কার্যকর হয়েছে। আমরা বিটিআরসি থেকে প্রাপ্ত একটা ডকুমেন্টারি এভিডেন্সে দেখিয়েছি যে 2024 সালের 16ই জুলাই সন্ধ্যা 6টা থেকে বাংলাদেশের 59টি বিশ্ববিদ্যালয় 3G এবং 4G নেটওয়ার্ক সরকার বন্ধ করে দেওয়ার নির্দেশনা জারি করে একটি অফিসিয়াল অর্ডার ইস্যু করে, যেখানে পরিষ্কার করে লেখা আছে যে প্রতিমন্ত্রী প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক সাহেবের মৌখিক নির্দেশনা ক্রমে 59টি বিশ্ববিদ্যালয়ে 16ই জুলাই সন্ধ্যা 6টা থেকে 4টি মোবাইল নেটওয়ার্কের 3G এবং 4G নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো। এরপরে ওনারা আবার এটাকে চালু করেছিলেন কয়েকদিন পরে, সেটাও ওখানে উল্লেখ আছে। শুধু তাই নয়, আমরা দেখিয়েছি যে সেই আন্দোলন চলাকালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। এটা সিস্টেম ক্রাইমের একটি অংশ। আমরা আজকে আরও দেখিয়েছি যে জাতিসংঘ যে রিপোর্ট পেশ করেছে সেখানে জাতিসংঘ বলেছে যে তারা ইল ট্রিটমেন্ট করেছে, একজন আহত রোগীকে ট্রিটমেন্ট নিতে বাধাগ্রস্ত করেছে, যারা হাসপাতালে ট্রিটমেন্ট নিতে গিয়েছে সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু শেখ হাসিনার সাথে নয়, শুধু পলকের সাথে নয়, আওয়ামী লীগের তৎকালীন রাজনৈতিক সকল নেতৃবৃন্দের সাথে কথোপকথন করেছে। তার 14টি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে আজকে উপস্থাপন করেছি। তিনি সে সময় আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন করেছেন, ডিবি প্রধান হারুনের সাথে কথোপকথন করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের সাথে কথোপকথন করেছেন, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, রাজশাহীর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কথোপকথন করেছেন। আমরা দেখিয়েছি যে চট্টগ্রামে উনার কথোপকথনের পরপরই সেখানে 3 জন ছাত্র জনতাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গুলি করে হত্যা করে। সেখানে ওয়াসিম নিহত হয়েছে, সেখানে আরও 2 জন ছাত্র ওখানে নিহত হয়। সেগুলো আমরা আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি।